আমার এই গাছ জঘন্য কাজ করছি সরিষা গাতে নিয়ে কিন্তু নিচে ঢাকা বাস স্ট্যান্ডে নিচে না আবার আমার পানি খাওয়াইছে আবারও পানি খাওয়াই আমার অজ্ঞান মানে হেলাইছে আমি কিচ্ছু বলতে পারি না আর কেউ চিনতেও পারি না কে বুধবার দিন কামারছে আমি বাধা দিছিলাম আমার বাধা মানে নাই কে পাও ধরে আমি রাস্তার মধ্যে বইয়া পড়ছি। মাদারীপুরের কালকেনিতে 14 বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর পর্যায়ক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তি ও তার নাতির বিরুদ্ধে। ভুক্তভোগী ওই কিশোরীকে সোমবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া কাজে মার সংসার কিছু না, বিনা অপরাধে আমার বাচ্চাটা নিয়ে এরকম ধ্বংসন করছে। আমি তার বিচার চাই। আমার আপনার কাছে এই দাবি। মিলন সর্দার আর নোয়া সম্পর্কে কি হয়? সম্পর্কে হয় দেবরের হয় যে তাওই তারা করছে এই গাছ। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে ভুক্তভোগী কিশোরীর মা মাদারীপুর শহরে গৃহকর্মীর কাজ করেন এবং বাবা ঢাকায় দিনমজুর হিসেবে কর্মরত। গত বুধবার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদী গ্রামে কিশোরীর বাড়িতে বেড়াতে আসেন তার চাচার আত্মীয় নওয়াব আলী সর্দার। বাড়িতে কেউ না থাকার সুযোগে নওয়াব আলী ওই কিশোরীকে কৌশলে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। অভিযোগ উঠেছে প্রথমে নওয়াব আলী তাকে আলীনগর গ্রামে নিয়ে একাধিকবার ধর্ষণ করে, পরবর্তীতে কিশোরীটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে নওয়াব আলীর নাতি রাজমিস্ত্রি সোহেল সর্দারের ছেলে মিলন সর্দারও তাকে পুনরায় ধর্ষণ করে। দীর্ঘ নির্যাতনের পর আত্মীয় স্বজনদের সহায়তায় কিশোরীকে উদ্ধার করে সোমবার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মীর রায়হান জানিয়েছেন, বয়স হচ্ছে 14 বছর। সে আমাদের জরুরি বিভাগে তার কমপ্লেন ছিল সেক্সুয়াল অ্যাসল্ট। তো আমরা এই কমপ্লেনের এগেইনস্টে আমরা ভর্তি দিয়েছি। আমাদের গাইনি বিভাগের আমাদের কনসালটেন্ট ম্যাডাম তারা ভোট গঠন করে তাদেরকে মেডিকেল লিগাল যে পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো করবে। ওই রিপোর্টের ভিত্তিতে আমরা এটা বলতে পারবো যে আসলে এটা কী কেস। এইটুকুই আমাদের বর্তমানে, আর তার চিকিৎসা চলমান। শারীরিক অবস্থা এখন কেমন আছে? শারীরিক অবস্থা ডেঞ্জার ওরকম খারাপ কিছু নাই, মোটামুটি ভালো আছে। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, সদর হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি একজন ভিকটিম, নাবালিকা ভিকটিম, সে হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষিত হয়েছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে যদি অভিযোগ পাই তাহলে অবশ্যই আমরা মামলা নেব, আইনগত সহায়তা প্রদান করব। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত নওয়াব আলী সর্দার ও মিলন সর্দার সহ তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এই পাশবিক নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।